উফ, আর কতক্ষণ অপেক্ষা করব? না না, কাম ডাউন হয় না। এবার আর কোনো প্রবলেম থাকবে না। অভ্রকে একবার শুধু আমার প্রেগনেন্সির খবরটা দিতে হবে। আই নো, ও খবরটা জানলে আমার কন্ডিশনটা ঠিক বুঝবে। তারপর ও যা সাজেস্ট করবে আমিও সেইভাবেই এগোবো। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই রেস্টুরেন্টে, ওখানেই এখন আপনি অয়নাকে পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়েছি। তবে ওর সম্পর্কে আমার আরো ইনফরমেশন চাই। ও গড, আর কতক্ষণ অপেক্ষা করব? অভ্র কখন আসবে বলেছিল? ও কি আসবে না নাকি? দেখি তো কল করে একটা, কোথায় আছে? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচ অফ? ওর ফোন সুইচ অফ কেন বলছে? আসবে না নাকি? তাহলে আমি কি করে ওকে জানাবো যে আমি প্রেগনেন্ট? এখন কি করব আমি? অভ্রকে কথাটা বলতে না পারলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। অভ্র কেন বুঝতে পারছে না আমার কন্ডিশনটা? টেনশন না করে জলটা খেয়ে নিন। আপনি আবার এসেছেন? না না, আমি যেখানে বারবার যাচ্ছি আপনি কি করে চলে আসছেন? আজও কি আপনি এটাকে কোইন্সিডেন্স বলবেন? আমার কিন্তু এবার সত্যি মনে হচ্ছে আপনি আমাকে রেগুলারলি ফলো করছেন। না, ফলো করছি না। এই যে আমাদের বারবার দেখা হচ্ছে, এটাকে ডেস্টিনি বলতে পারো। ডেস্টিনিকে কেউ অ্যাভয়েড করতে পারে না। এখনো সময় আছে। এখনই বুঝে নাও তোমাকে সাহায্য করতে পারে, তাতে তোমারই লাভ হবে। সাহায্য আপনার থেকে চাই না। দাঁড়াও, আমি কিন্তু সবটা জানি। এই যে তুমি আমাকে অ্যাভয়েড করছো, তাতে তোমার কোনো লাভ হবে না, বরং তোমার প্রবলেমগুলো আমি সলভ করতে পারি। সব জানেন মানে? কি জানেন আপনি? চলো। আচ্ছা শুভ, বলছি তুমি একটু এগো, আমি আসছি। আসছি মানে আবার কোথায় যাবে? আরে বাবা তুমি এগো না, আমি আসছি। মিস্টার সেন এখানে অয়নার সঙ্গে? নিন, জলটা খেয়ে নিন, আপনার ভালোর জন্য বলছি। কি ব্যাপার মিস্টার সেন, আপনি এখানে আমার ননদের সঙ্গে কি করছেন? এই তো 16 কলা পূর্ণ হয়ে গেল, রায় পরিবারের রক্ষা করতেই চলে এসেছে। আপনাকে তো কিছু জিজ্ঞেস করলাম আমি, আপনি এখানে আমার ননদের সঙ্গে কি করছেন? কি চান ওর থেকে? কেন রাগ করছেন আমার উপর? আপনি আপনার ননদকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি কিন্তু ওনার কোনো ক্ষতি চাই না, সেটা আমি অ্যাসিওর করতে পারি। আচ্ছা শুভলক্ষ্মী, আপনি তো রায় পরিবারের সবার ভালো মন্দ বিষয়ে খেয়াল রাখেন। আপনার ননদ যে ভালো নেই এই খবরটা আপনার কাছে নেই? উনি এত কনফিডেন্টলি সব বলছেন কেন? তাহলে কি কোনোভাবে আমার প্রেগন্যান্সির কথাটা উনি জানেন? কিন্তু সেটা কি করে পসিবল? মিস্টার সেন, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি আমার পরিবারের কাউকে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আমার পরিবারের কারোর আশেপাশে আমি যদি আপনাকে দেখি না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না মিস্টার সেন, বারবার বলছি। আপনি অযথা রাগ করছেন শুভলক্ষ্মী। আমায় বিশ্বাস না হলে আপনি আপনার ননদকে জিজ্ঞাসা করে দেখুন যে আমি ওনাকে ডিস্টার্ব করছি কি করছি না, প্লিজ। আই এম শিওর এই আকাশ সেন আমার প্রেগন্যান্সির ব্যাপারে জেনে গেছে। এখন যদি ও বৌদি ভাইকে বলে দেয়, আমি কি করব? কি হয়েছে না? উনি এখানে কি করছেন তোর সঙ্গে?
উনি কি কোনোভাবে তোকে বিরক্ত করেছেন আজকে বা এর আগে? আমাকে সত্যি করে বল। বৌদি ভাই বলছি বাড়ি চলো না, বাড়ি চলো, আমি এক্ষুনি বাড়ি যাব। হ্যাঁ যাবো বাড়ি, কিন্তু তুই তুই ঠিক আছিস তো? এরকম তোর হাত পা এভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে বৌদি ভাই, একদম ঠিক আছে, তুমি একটু বাড়ি চলো না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাড়ি যাব বললাম তো, কিন্তু তুই এরকম করছিস কেন? সেটা ওকে নিয়ে বাড়ি যান, তাহলেই বুঝতে পারবেন। আমার পেছনে গোয়েন্দাগিরি করে কোনো লাভ হবে না। দেখুন, বাড়ি গিয়ে হয়তো আপনাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, সেটা ঠেলা সামলাতে পারেন নাকি দেখুন। গুড ডে স্যার। এলাম। কি বলতে চাইছেন কি মিস্টার সেন? সারপ্রাইজ আমার জন্য? আকাশ এখানে কি করছিল? অয়না তুই এখানে কি করছিস? হ্যাঁ কি হলো? অয়না কিছু জিজ্ঞেস করছি তো। শুভ আকাশ এখানে কি করছিল? বাড়ি গিয়ে হয়তো আপনাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, সেটা ঠেলা সামলাতে পারেন নাকি দেখুন। শুভ কিছু জিজ্ঞাসা করছি। আদি বাড়ি চলো, মনে হয় আমাদের জন্য বাড়িতে সাংঘাতিক কিছু অপেক্ষা করছে। মেয়ে বড় হয়েছে না, মেয়ে এত বড় হয়েছে যে বাবা মাকে কিছু বলার কথা একেবারে দরকার। অয়না তো তাও ছোট, ছোটরা ভুল করতেই পারে, কিন্তু আমার ছেলে কি করছে, শুভ কি করছে? শুভ এখন বাড়ি থেকে বেরিয়ে গেলে আমাকে বলার প্রয়োজন মনে করে না। সত্যি বাড়ির ছেলে মেয়েগুলো যে এরকম ইরেসপন্সিবল হয়ে যাবে এটা আমি আশা করি। ওই তো শুভ এসে গেছে। অয়না, কি রে, তোরা কোথায় ছিলি? বাড়ির সবাই টেনশন করছে। অয়না ওদের সাথে কেন? তুই যে বললি বন্ধুর বাড়িতে যাচ্ছি, আমি ঠিক বুঝলাম না। এই আরে তোদের ব্যাপারটা কি বলতে আমি তো বুঝতে পারছি না। তোরা তিনজনে একসঙ্গে কোত্থেকে ফিরলি? ওসব কথা পরে বলছি, আগে বলো এখানে সব ঠিক আছে তো? ঠিক আছে মানে কি আবার হবে? মা বলছি সব ঠিক আছে বাড়িতে? আমি রাগ করলে কার কি যায় আসে? সবাই যে যার মতো চলছে, যখন যার খুশি বাড়িতে ঢুকছে, যার খুশি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যার খুশি যাকে নিয়ে ইচ্ছে মাথায় তুলে নাচছে। আমার কি কোনো মূল্য আছে বাড়িতে? আর শোনো, সমিতকে অনেকবার ফোন করছি, ফোন কিন্তু তোলেনি, কোথায় আছে জানি না। কি ব্যাপার সুমিত, তো শরীর ঠিক আছে তো? আমার শরীরে কি হবে? আমি একদম ঠিক আছি, আমি অলরাইট। বাড়ি গিয়ে হয়তো আপনাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, সেটা ঠেলা সামলাতে পারেন নাকি দেখুন। সুমিত কোথায়? সুমিতকে তো দেখছি না। সুমিত তো বাচ্চা ছেলে নয়, কোথাও হয়তো গেছে, চলে আসবে। কিন্তু এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগে। আদি প্লিজ চলো না, সুমিতকে একবার খুঁজে দেখি ও কোথায় গেছে। এতক্ষণ হয়ে গেল ছেলেটা বাড়ি ফেরেনি, চিন্তা হচ্ছে তো। আরে অত রাত হয়নি শুভ, এই সামনে কোথাও গেছে তো। সুমিত তো বাচ্চা নয়, চলে আসবে ঠিক, বেকার টেনশন করছো। ওই তো সুমিত চলে এসছে। আরে সুমিত, আরে ভেতরে নাহলে শুভর মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। সমিত কিন্তু একা আসেনি, আমাকে নিয়ে এসেছে সঙ্গে করে। কে বললো কথাটা? গলার আওয়াজটা যে খুব চেনা লাগছে। বাড়ি গিয়ে হয়তো আপনাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, সেটা ঠেলা সামলাতে পারেন নাকি দেখুন। ওদেরকে এই বাড়িতে থাকতে দেওয়া উচিত। হ্যাঁ ভেবে বলছো? কি বলছো? মোহনাকে এ বাড়িতে তুমি থাকতে অ্যালাউ করবে? আমার সব থেকে প্রিয় মানুষটা আমাকে বরণ করুক। কি শুভলক্ষ্মী, আমাকে বরণ করবে তো?